সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শক,
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন অনন্যা কয়াল। তিনি সন্ত রামপালজি মহারাজের থেকে 2021 সালে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তারপরে তার জীবনে তিনি এক অভূতপূর্ণ পরিবর্তন অনুভব করেছেন। দীক্ষা নেওয়ার আগে তিনি বিভিন্ন দেবদেবীর পূজা ও ব্রত পালন করতেন, কিন্তু কখনো মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করতে পারেননি। সন্ত রামপালজি মহারাজের সদ্ভক্তির পথ অনুসরণ করার পর তিনি ও তার পরিবার মানসিক, শারীরিক ও আর্থিকভাবে বহু সমস্যা থেকে সমাধান পেয়েছেন, যেরকম তার প্যানক্রিয়াসের সমস্যা এবং তার পরিবারের ভূতপ্রেতের বাধা থেকে মুক্তি পেয়েছেন। এই সাক্ষাৎকারে অনন্যা কয়াল আমাদের জানিয়েছেন কিভাবে সদ্ভক্তি করে মানুষের জীবন পরিবর্তন হতে পারে এবং যারা কষ্টে রয়েছেন তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের শরণ নিয়ে তাদের সমস্যার সমাধান পেতে পারে। সাক্ষাৎকারটি সম্পূর্ণরূপে দেখুন এবং জ্ঞান অর্জন করুন। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম অনন্যা কয়াল। আপনি কোথা থেকে এসছেন? আমি কলকাতা হরিদেবপুর থেকে বিলং করি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের থেকে 2021-এ নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমরা প্রচণ্ড অনেক যত দেবী দেবতা আছে সব কিছুরই আমরা পুজো করতাম। তারপরে আমাদের যে আমরা কালী মাকে আমরা ইষ্ট রূপে আমরা পূজা করতাম। অনেক আমাদের ঘরে মূর্তি, তারপরে ফটো সব কিছুই থাকতো, সব ধরনের দেবী দেবতার আমাদের। তারপরে বড় করে পুজো করা হতো, কালী মায়ের ব্রত রাখা হতো সব কিছুর, আর পুরো পাড়াকে খাওয়ানো হতো, এত বড় করে পুজো করা হতো। আর তারপরে আমরা যে ভগবান শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটাকে বলে, আমরা সেইটাকে জাপ করতাম 108 বার করে, ডেলি করতাম। আর আরও যত সমস্ত যে ব্রত ছিল, আমরা বৃহস্পতিবার আর শনিবার করে নিরামিষ করতাম, আহার করতাম। অ্যান্ড যত ব্রত ছিল সব কিছুই আমরা করতাম, যত ধরনের যত সাধনা ছিল। আচ্ছা বোন, আপনার কাছে একটি কথা জানতে চাই। দেবী দেবতার আপনি এত ভক্তি করতেন, ব্রত পালন করতেন এবং মৃত্যুঞ্জয় মন্ত্রও জাপ করতেন, তা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন আসলেন? আমরা প্রথমে তো ফেসবুক থেকে আমার বাবা সন্ত রামপালজি মহারাজের ভিডিও পায়, ওখানটায় সৎসঙ্গ পোস্ট করা ছিল। তো সেখান থেকে যেহেতু আমাদের কষ্ট অনেক ছিল না, তো বাবা খুঁজছিল সমাধান কি করে পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়। তো যে সৎসঙ্গ পোস্ট করা ছিল ফেসবুকে, সেখান থেকে বাবা পেয়েছিল। আর ওখানটায় যে ইন্টারভিউ থাকে ভগতদের, সেটা দেখে বাবা দেখলো যে তাদের লাভ হচ্ছে, তো কি আমরাও শরণে গেলে লাভ হবে। তো সেই বুঝেই আমরা শরণে এসেছিলাম, যে যদি লাভ পাওয়া যায়। প্রথমে আমরা অ্যাকচুয়ালি জ্ঞানটা না বুঝে আমরা লাভ পাওয়ার জন্য আমরা শরণে এসেছিলাম। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর এবং ওনার দেখানো ভক্তিমার্গে চলার পর আপনার কি মনোবাঞ্ছিত ফল আপনি পেয়েছেন? সন্ত রামপালজি মহারাজকে আপনাকে সেই ফল দিয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমাদের অনেক লাভই হয়েছে। আর্থিক, শারীরিক, মানসিক সব দিক থেকেই লাভ হয়েছে। আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের লাভ হয়েছে। আমার নিজের হয়েছে, আমার মা, বাবা, ঠাকুমা, ভাই সবার হয়েছে। প্রথমত তো আমার পড়াশোনার দিক থেকে বলছি। পড়াশোনাতে আমি খুবই একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো সেখান থেকে আমার রেজাল্ট ভালো হওয়া স্টার্ট হয়, পড়াশোনাতে আমার কনসেন্ট্রেশন বসে। দ্বিতীয়ত আমার প্যানক্রিয়াসের সমস্যা হয়েছিল। আমার যে পিত্ত যে থলি সেটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার জন্য আমার পুরোপুরি সলিড খাওয়া বন্ধ হয়ে গেছিলো। খালি আমার যে স্যালাইন চলতো সেইটাই, আর যদি খেতাম আমি ওআরএসের যে জল আর কোকোনাট ওয়াটার। তো তারপরে যদিও একটু ঠিক হয়েছিল, তো খাওয়ার মধ্যে অনেক রেস্ট্রিকশনস পড়ে গেছিলো। অনেক অর্ধেকের বেশি খাবারই আমি খেতে পারতাম না, খাওয়া বারণ ছিল। তো তারপরে সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পরে আমার যে এখন আমি সব কিছু খেতে পারি। ইভেন যে কখনো যদি খুচমুচ আমার খিদে পেয়েছে, আমি কোথাও চিপসও কিনে খেতে পারতাম না, এখন আমি সব কিছু খেতে পারি, কোনো কিছুতে রেস্ট্রিকশনস নেই। তৃতীয়ত আমার দীক্ষা নেওয়ার পরে আমি বোধহয় কোনো ভুল করেছিলাম, নিয়মের বাইরে কাজ, যার জন্য আমার মেন্টালি একটু প্রেশার অনেকটাই বেড়ে গেছিলো। ফ্যামিলির কিছু প্রবলেমস ছিল, তারপরে আমার পড়াশোনার প্রবলেম ছিল, তো সব কিছু মিলিয়ে অনেকটাই প্রেশার হয়ে গেছিলো। তো আমার তখন
একটা মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছিলো, যেটাকে সোম্যাটিক ডিসঅর্ডার বলে। তো ওটার জন্য আমাকে অনেক ডক্টরের কাছে গেছিলাম, ওষুধ খেয়েছিলাম, কিন্তু কোনো দিক থেকেই কোনো কাজ করেনি। তো তারপরে আমাদের সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমরা মানে প্রার্থনা লাগিয়েছিলাম ফোন করে আশ্রমে মালিক গুরুদেবের কাছে। তো সন্ত রামপালজি মহারাজ বললো যে ভক্তি করো, সব ঠিক হয়ে যাবে। তো তারপরে আমি ভক্তি করেছিলাম আর ওষুধ সব ছেড়ে দিয়েছিলাম, যে ওষুধগুলো খাচ্ছিলাম। তো কিছু মাসের মধ্যেই আমি ঠিক হয়ে গেছিলাম। তারপরে এখনও অবধি আর কোনো সেরকম প্রবলেম হয়নি। এরকম আমার ছোটোখাটো অনেক লাভই হয়েছে, আমার ফ্যামিলিতেও অনেক লাভ হয়েছে। আমার মায়ের স্পন্ডোলাইসিসের ব্যথা ছিল। আমার মা মানে 1 কেজি যদি কোনো আলুর যদি এও তুলতে বলতাম প্যাকেট, তো সেটাও তুলতে পারতো না, সেটাতেও খুব কষ্ট হতো। আর এখন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পরে 2 হাতে 20 লিটারের যে বালতি, মানে 2 হাতে 40 লিটারের বালতি তুলে মা কল থেকে একেবারে ঘরে এনে রাখতো। অনেক কিছুই এরকম লাভ হয়েছে। তারপরে মায়ের এক সাইডে ব্রেনে ব্যথা করতো, মাইগ্রেন, তো এখন সেটাও ব্যথাটা অনেকটাই কমে গেছে। আর বলতে গেলে নেই খুবই, যতক্ষণ না মা সেরকম কোনো প্রেশার পড়ছে ততক্ষণ আর কোনো ব্যথা ট্যাথা কিছু হয় না। অনেক লাভ হয়েছে। তারপরে আমার ঠাকুমার অ্যাস্থমা ছিল, তো ডক্টর বলে দিয়েছিল যে উনি বেশি দিন বাঁচবে না, অ্যান্ড থ্রোট ক্যান্সারের সিমটমস দেখা গিয়েছিল। তো আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, আর ঠাকুমার অবস্থা খুবই খারাপ হয়ে এসেছিল। কিন্তু সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পরেই যে খাট থেকে উঠতে পারতো না, সে এখন হেঁটে চলে দিব্যি বেড়ায়, ছাদে হাঁটে। আমাদের বাড়ি দোতলা বাড়ি, আমাদের দোতলা বাড়ি থেকে ওপর নিচ সারাক্ষণ করে, সব কিছু এখন ঘুরে বেড়ায়, খায় দায়, সব কিছু ঠিকঠাকভাবে করে। তারপরে আমার বাবার দীক্ষা নেওয়ার পরে কোনো ভুলচুক হয়েছিল বলে, নিয়মের বাইরে কাজ বোধহয় করেছিল বলে, তো বাবার এক সাইডে প্যারালাইসিস মানে স্ট্রোক হয়, স্ট্রোক অ্যাটাক একটা, আর এক সাইড প্যারালাইজড হয়ে যাওয়া স্টার্ট করে। ইভেন লেফট সাইডে চোখটা ব্লিঙ্কও হতো না, বন্ধও হতো না। তো ড্রপ দিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে হতো, কারণ তাহলে শুকিয়ে যাচ্ছিল। তো যখন গুরুদেবের কাছে মানে সন্ত রামপালজি মহারাজের কাছে আমরা প্রার্থনা লাগাই ফোন করে আশ্রমে, তো গুরুদেব বলল যে ভক্তি করো, সব ঠিক হয়ে যাবে। তো বাবাও তখন আর ওষুধ ফষুধ না খেয়ে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে আর ভক্তি করতে লাগলো। তো তখন আবার সব কিছু বাবার এখন পুরো সুস্থ আছে। এরকমই অনেক লাভ হয়েছে আমাদের বাড়িতে। অনেক ভূত প্রেতেরও বাধা ছিল, খুবই ইম্পর্টেন্ট এটা, ভূত প্রেতের বাধা খুবই ছিল। আমার মায়ের তো সারাক্ষণ লেগেই থাকতো ভূত প্রেতের বাধা। মা স্বপ্ন দেখতো, ডেলি রাতে উঠে পড়তো চিৎকার করে। তো এখন সেই সব কিছু আর নেই। ভূত প্রেতের জন্য আমাদের যে অশান্তি হতো, ঘরে অনেক অশান্তি হতো, তো সেগুলো এখন সবই কমে গেছে, আর এখন আমরা খুবই ভালোভাবে আছি। আচ্ছা বোন, আমরা তোমার কাছে একটা কথা জানতে চাই যে এই সদ্ভক্তি বলতে কি বোঝায়? কারণ সমাজের সবাই তো ভক্তি করছে, কিন্তু তারা কিন্তু সেরকম লাভ উঠাতে পারছে না। কিন্তু আমরা দেখেছি সন্ত রামপালজি যে ভক্তিগুলো দিচ্ছে তার অনুযায়ীদের, তাদের সবারই অনেক অনেক লাভ হচ্ছে। তো এই সদ্ভক্তিটা কী জিনিস আমাদের একটু বুঝিয়ে বলবে? দেখুন, এখনকার সমাজে যারা সবাই ভক্তি করছে না, সেটা সৎ ভক্তি না। আমরা সবাই যে আমাদের পূর্বপুরুষরা যা বলে এসছে, আমরা সেই দেখা দেখি মুখে শোনা যে ভক্তি, আমরা সেইগুলোই করে আসছি। সবাই আমরাও করতাম, এটা না যে করতাম না, সবাই সেটাই করছে। কিন্তু আমরা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে জ্ঞান বুঝে আমরা বুঝেছি যে সদ্ভক্তি কাকে বলে। আমাদের যে বেদ আছে, পুরাণ আছে, বাইবেল, গীতা, কুরআন, সব কিছুর মধ্যে আমাদের কে আসল ভগবান, কার ভক্তি করা উচিত, সেগুলো সব কিছু লেখা আছে। আর সেই শাস্ত্র অনুকূল যে ভক্তি প্রদান করে তাকে সদ্গুরু বলা হয়। আর সেই সদ্গুরু সন্ত রামপালজি মহারাজ। আর সন্ত রামপালজি মহারাজ বেদ, গীতা, শাস্ত্র অনুকূল ভক্তি দেয়। তো সেই ভক্তিটা করে আমরা সেই লাভগুলো পেয়েছি, যেটা আমরা যে বলে না যে সঠিক একদম যে মন্ত্র জাপ করলে যে লাভ পাওয়া যায়, আমরা সেটাই পাই। আমরা এত বছর ধরে যে ভক্তি সাধনা করছি, আমরা কেন লাভ পাচ্ছি না? কারণ আমাদের কাছে যে সঠিক মন্ত্রটা নেই। যে বেদে যেই মন্ত্র উল্লেখ করা আছে, গীতায় যেই মন্ত্র উল্লেখ করা আছে, আমরা সেই মন্ত্র জপ করছি না। আমরা নিজেদের মন গড়ন যে মন্ত্র সেগুলো জাপ করছি, তাই জন্যই আমরা কোনো লাভ পাচ্ছি না। কিন্তু সন্ত রামপালজি মহারাজ বেদ শাস্ত্র অনুযায়ী যে সঠিক মন্ত্র, সেইগুলো নিজেদের শিষ্যকে প্রদান করে, আর যার জন্যই সেগুলো জাপ করে আর নিয়মে মর্যাদাতে থেকে
তাই তারপরেই তারা সবাই লাভটা পায়, যেটা আমরা পেয়েছি, আর আপনারাও পেতে পারেন যদি জ্ঞান বুঝে আপনারাও নাম দীক্ষা নেন সন্ত রামপালজি মহারাজের থেকে। আজকে যারা সমাজে ভক্তি করছে তারা শাস্ত্র বিরুদ্ধে ভক্তি করছে, শাস্ত্র অনুকূল ভক্তি কেউ করে না। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলা আছে যে শাস্ত্রবিধি ছেড়ে যে মনমানা আচরণ করে তাদের না তো কোনো গতি হয়, না তো কোনো লাভ প্রাপ্ত করে, না তো মোক্ষ হয়, খালি কেবল হানিই হয়। আর এখনকার যে জগৎ সেখানটায় সবাই শাস্ত্রবিধি ছেড়েই ভক্তি করছে, যার জন্যই কেউ কোনো লাভ পাচ্ছে না। আর শাস্ত্র অনুকূল যে ভক্তি সেটা একমাত্র সন্ত রামপালজি মহারাজই প্রদান করছে এই পুরো পৃথিবীতে। এখন সন্ত রামপালজি মহারাজই একাই একমাত্র যে শাস্ত্র অনুকূল ভক্তি প্রদান করছে, আর তাই ওনার যে শিষ্যরা লাভ প্রাপ্ত করছে। আচ্ছা, শোনা গেছে সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়তে বলেন, এটা কথাটা কতটা সত্য? কথাটা পুরোপুরি মিথ্যে, একদমই সত্যি নয়। সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে ভক্তি সাধনা দেবী দেবতা ছাড়ায় না, বরঞ্চ তাদের যে বীজ মন্ত্র সেইটা আমাদেরকে প্রদান করে, যে যেই মন্ত্র জাপ করলে সত্যি ওনারা আমাদেরকে লাভ দিতে বাধ্য হবে, সেই মন্ত্র উনি আমাদেরকে প্রদান করে। তাই জন্যই আমরা লাভগুলো পাই। যে একটা বাণী আছে, তিনো দেবা কমল দল বসে ব্রহ্মা বিষ্ণু মহেশ, প্রথম ইনকি বন্দনা ফির শুন সদ্গুরু উপদেশ। তো আমাদের যে কমল আছে, আমাদের শরীরে যত কমল আছে, আমাদের ভক্তির যে আমাদের যে মন্ত্র প্রদান করে সন্ত রামপালজি মহারাজ, আমাদের সেই প্রত্যেকটা কমলে এফেক্ট করে সেই মন্ত্রটা, সেই কমলগুলো খোলে। আর সেই জন্যই আমরা শারীরিক লাভ পাই, মানসিক লাভ পাই। আমাদের যে নেশা করে সব নেশা ছেড়ে যায়, মনের মধ্যে যে পাপের যে চিন্তা ভাবনা সেগুলো কম হয়ে যায়। কারণটা কি? আর শরীর হালকা হয়ে যায়। কারণটা ওই একটাই, যে আমাদেরকে যে মন্ত্র দেওয়া হয় সেটা আমাদের ডাইরেক্ট কমল যে শরীরে আছে সেগুলোর ওপরে গিয়ে প্রভাব ফেলে, এফেক্ট করে। তাই জন্যই আমরা লাভগুলো পাই। আর এটাতে ভক্তি ছাড়ায় না, বরঞ্চ যে আসল যে বীজ মন্ত্র সেইটা প্রদান করে, আর যার জন্যই আমরা লাভ পাই। বোন, তুমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তোমার অনেকই লাভ হয়েছে। যেরকম তোমার প্যানক্রিয়াসের সমস্যা ছিল, তারপর তোমার মায়ের ভূতপেতের বাধা ছিল, তোমার মায়ের শারীরিক সমস্যা ছিল, তোমার বাবারও এক রকমের প্যারালাইসিসের সমস্যা ছিল, তোমার ঠাকুমার সমস্যা ছিল, অনেক রকম তুমি লাভ পেয়েছো। তো তোমারই মতো আজকে যারা জগতে এরকম কষ্টে আছে এবং পারিবারিক সমস্যাতে ভুগছে, ভূতপেতের বাধাতে ভুগছে, তাদের তুমি কি বলতে চাও? আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, যে সন্ত রামপালজি মহারাজের একবার যে পুস্তক আছে বিভিন্ন ধরনের, সেগুলো একবার পড়ুন। তারপরে সৎসঙ্গ এখন ইউটিউবে, ফেসবুকে, সব জায়গাতে, ইভেন টিভিতেও হয়, সেগুলো দেখুন, সৎসঙ্গ শুনুন, বুঝুন। নিচে নাম্বার দেওয়া থাকে, সেগুলোতে কন্ট্যাক্ট করুন, করে আপনি একবার জ্ঞানটা বুঝুন। কারণ সন্ত রামপালজি মহারাজ বেদ শাস্ত্র অনুযায়ী আমাদের জ্ঞান দেয়, একদম সঠিক ভক্তি দেয়। তো তাই জন্যই আমরা লাভটা পেয়েছি। কারণ যদি লাভ আমাদের পাওয়ার থাকতো, আমরা কম ডাক্তার দেখাইনি, কম কিছু করিনি, আমরা অনেক চেষ্টা করেছি সব কিছুর ঠিক করার জন্য। আমার মা কতবার হসপিটালে ভর্তি হয়েছে, আমার মায়ের 8টা অপারেশন আছে, আমার ঠাকুমা 22 টাইমস হসপিটালে ভর্তি হয়ে এসছে। আমিও একবার হয়েছি, আমার ভাই একবার হয়েছে, আমার বাবা একবার হয়েছে। তো যদি ঠিক হওয়ার থাকতো আমরা তখনই হয়ে যেতাম, এত টাকা খরচা করার পরেও, কিন্তু হইনি। আমরা সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে হয়েছি। কারণটা কি? উনি সৎ ভক্তি দেন, আর আমরা সৎ ভক্তি করলে সব ধরনের লাভ পাবো। তো তাই জন্য আপনি যারা আমাদের ভাই বোন যারা আছে, সব যারা খুবই দুঃখে আছে, তাদের কাছে আমি প্রার্থনা করব যাতে তারা জ্ঞান বোঝে, জ্ঞান শোনে, আর সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে লাভগুলো প্রাপ্ত করে। আচ্ছা বোন, তোমার এই বার্তাটি শুনে যদি কোনো পুণ্য আত্মা সন্ত রামপালজি মহারাজের স্মরণে যেতে চায় এবং ওনার কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তাহলে উনি কিভাবে নিতে পারেন? এখন তো অ্যাডভান্স টেকনোলজি, অনেকই সবার ঘরে ঘরেই ফোন থাকে। যদি টিভিতেও দেখতে পারেন আপনি, সাধনা চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30 সৎসঙ্গ আসে। শুধু টিভিতে কেন, ফোন তো এখন সবার ঘরে ঘরেই আছে। ইউটিউবে গিয়ে সন্ত রামপালজি মহারাজ বলে সার্চ করলেই চলে আসবে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকেও, সব জায়গাতেই এখন পাওয়া যায়, টুইটারেও। তো সার্চ করলেই ওখানটায় যে সৎসঙ্গ আছে, চ্যানেল আছে, সব চলে আসবে। ভিডিওটা অন করলেই নিচে হলুদের একটা লাইন চলে,
সেই লাইনের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকে, সব কিছুই প্রোভাইড করা থাকে। ইভেন সন্ত রামপালজি মহারাজ অ্যাপও আছে, সেটাকেও আপনারা ইনস্টল করতে পারেন, করে ওখানটায় তো নাম্বার দেওয়াই থাকে, কন্ট্যাক্ট করার পুরো একদম ডাইরেক্ট লিঙ্ক করা থাকে। তো অনেক ওয়ে আছে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে যে আপনার ওখান থেকে বলে দেবে যে আপনার আশেপাশে কোনো নাম দীক্ষা কেন্দ্র আছে কি না, তো সেখানে গিয়ে আপনি নাম দীক্ষা নিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। পুণ্যকর্মী প্রাণী হলেও যদি ভক্তি না করে তো ওরা দুর্ভাগাই হয়। আর রানী হয়েও, রাজা হয়েও যারা ভক্তি করে, যারা সৎ সাধনা করে, তাদের যে সাধনাই করুক, পরমাত্মা বলেন चाहे कोई भक्ति करे कपट की और उसको भी अपनाऊं और श्याम दाम दंड भेद से ती फिर सिद्ध मार्ग लाऊं। এবার দেখুন, পরমাত্মা তো কালকে ওখানে আসতেও দিতেন না। এই জন্য আসতে দিলেন যে রানীর তো কথাগুলো বিশ্বাস হচ্ছে না যে সন্ত যা বলছে তা সত্য। পরমাত্মা তো এটা চিন্তা করছিলেন যে ও তো ছেড়ে দিতে পারে, ওর পুরনো গুরু চলে আসতেই তারও চরণ স্পর্শ করবে আর তারও আরতি করবে। আর পুনাতাগণ, गुरु को तजे भजे जो आना और तापसुआ को फोकट ज्ञाना। পরম সন্তকে ছেড়ে দিয়ে তবু যদি এই নকল সাধুদের উপর আস্থা থেকে যায় তো ফাটকা জ্ঞান, কোনো শ্রদ্ধা তৈরি হয়নি ওর। जैसे पतिव्रता पति से राती आन पुरुष नहीं भावे और बसे पीहर में सुरत प्रीतम में ऐसे ध्यान लगा। কারণ আগে তো আপনার পরিমাপ করার কোনো স্কেলই ছিল না, তদন্ত করার জন্য কোনো একটা বস্তু বা বিকল্প ছিল না। এখন এই দাস আপনাদেরকে প্রথমে তো সাধু সন্তদের তদন্ত করার জন্য একটা মাপদণ্ড দেয় যে এটা দিয়ে পরীক্ষা করে দেখে নিও যে ওদের কাছে কি জ্ঞান আছে। যেমন ধর্মদাস জিও প্রথমে এইরকমই অন্য সাধনা করতেন, যখন পরমাত্মা ওনাকে সত্য জ্ঞান শোনালেন তবুও প্রতিগ্রস্ত হয়ে গেছিল ওনার মাঝখানে। তাই তারপর পরমাত্মা সাক্ষাৎ করেননি আর। ওনার মনে এটা ছিল যে সাধু সন্ত রূপী তো উনি দেখা দিয়েছিলেন। যখনই কোনো সন্ত দেখতেন ধর্মদাস তার কাছে যেতেন, আর কাছে যেতেই বলতেন, মহারাজজি আপনি কেমন আছেন? হ্যাঁ এসো বাবু, আমি ঠিক আছি। উনি তখন জিজ্ঞাসা করতেন, উনি কি প্রশ্ন করতেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী পিতামাতা কে বলুন তো? আরে ওনারা তো অজর অমর সর্বেশ্বর মহেশ্বর, এসব কথা তুমি কোথা থেকে নিয়ে এলে? তখনই ওখান থেকে বরাবর উঠে যেত, বলতো না এ তো সন্ত নয়। তো ওনার কাছে একটা মাপদণ্ড ছিল ওনাদের পরীক্ষা করার জন্য। আর যখন পরমাত্মা ওনাকে দ্বিতীয়বার সাক্ষাৎ করলেন তখন ও তো ওনার কার্য তো পুরো হতেই হতো। তাহলে আগে তো আপনাদের কাছে এরকম কিছু মেজারমেন্ট টেপ ছিল না যা দিয়ে আপনারা মাপতে পারবেন, ওজন করতে পারবেন, চেক করতে পারবেন। আর যখন পূর্ণ সন্ত পেয়ে গেলেন তারপরে ওদের উপর আস্থা, ওটা তো আপনাদের জন্য জীবন নাশক। হ্যাঁ, ওনাদের বোঝাবার চেষ্টা করুন যে হে গুরুজি, আগে যিনি গুরুজি ছিলেন, হে ভক্ত, হে মহারাজ, সম্মানের সহিত কথা বলুন। আপনি ভুল পথে যাচ্ছেন। হয় আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিন, নয়তো আপনি আমার সঙ্গে আসুন, নাম নিন আর নিজের কল্যাণ করেন। এতটাই বন্ধুত্ব ওনার সঙ্গে রাখবেন, তার থেকে বেশি বন্ধুত্ব রাখবেন না। পরমাত্মা তো কালকে আসতে দিতেনই না, যে কোনো রূপই হোক না কেন। ওই ঘরে উকেও দিতে পারতেন না কাল তো। দাতা এই জন্যই ওকে ছুট দিয়েছিলেন যে ও আপন নিজের কাজ করে নেবে আর এই পুত্রের বিশ্বাসও দৃঢ় হয়ে যাবে, নয়তো এই মনুষ্য জীবন আবার নষ্ট করে দেবে আর গল্পটাকে মাঝখানেই ডুবে দেবে। তাই তারপর থেকে এতটাই দৃঢ় বিশ্বাস হয়ে গেল ওই কন্যার যে পরমাত্মা ছাড়া আর কোনো কিছু চোখে পড়ে না। না তো রাজাও মানা করতে পারবেন ওকে যে এই রানী তো নতুন জীবনদান পেয়েছে এই সন্তের কাছ থেকে। পরমন্দর আসা যাওয়া তখন শুরু হয়ে গেল ঘরের মধ্যে। জ্ঞান শোনাতেন, ভোজন গ্রহণ করে ওকে উদ্ধার করতেন, ওকে দিয়ে ধর্ম করাতেন। তারপর একদিন ওই রানী অনুরোধ করলেন যে হে মহারাজ, আমার পতিকেও একটু বুঝিয়ে দিন। বললেন ঠিক আছে পুত্রী, ডেকে নাও ওনাকে। রাজা চলে এলেন। তারপর পরমাত্মা ওনাকে বোঝাতে শুরু করে দিলেন পরমাত্মার ভক্তি করা উচিত, আর এই রাজপাট চিরকাল স্থায়ী হয় না, একদিন মৃত্যু তো নিশ্চিত হবেই, সেই জন্য পরমাত্মার ভক্তি করতে থাকা উচিত। তো রাজামশাই কি বললেন যে দেখুন মহারাজ, আমাকে তো বিভিন্ন পার্টি আয়োজনে উপস্থিত থাকতে হয়, কারণ ওখানে সুরাপান মদ্যপান করতে হয়, আর আমার কাছে তো এত সময় নেই। কিন্তু আমি আপনার শিষ্যাকে কখনোই মানা করবো না, এ যত খুশি দান ধর্ম করুক আর যত মর্জি সৎসময় আয়োজন করে নিন, আমার ধাতে সইবে না এইসব ভক্তি টক্তি করা। পরমাত্মা আবার ভালো করে বোঝাতে লাগলেন, দেখুন রাজত্বও করুন, ভক্তিও করুন, ভক্তিতে কি দরকার লাগে? আপনি যদি পার্টিতে যান সুরাপান করবেন না, এমনিতে তো সাধু সন্ত স্বভাব হয়ে গেলে আর পার্টিতেও কেউ যেতে চাইবেই না।
তবুও কোনো কারণে যদি ওখানে যেতেই হয় তবে কাজু খেয়ে নাও, কিশমিশ খেয়ে নাও, বাদাম খেয়ে নাও, অথবা আপেল লেবু খেয়ে নাও। এইসব মদ টদ নোংরা পানীয় দ্রব্য কেন খাও? অনেক বোঝালেন, কিন্তু মহারাজজি আমার দ্বারা সম্ভব নয়, পরে কখনো দেব। কিছুদিন পরে পরমাত্মা আবার প্রার্থনা করলেন, বারবার মাঝে মাঝে বোঝালেন, কিন্তু উনি মানলেন না। লাস্টে তো এটাও বলে দিলেন যে দেখুন আপনি আমাকে আর বলবেন না, আর আপনার শিষ্যাকে তো আমি কখনো মনে করি না, তাতে সমস্ত রাজধন লুটি দিক, আর আমি কখনোই বাধা দেবো না ওর এই কাজে, কিন্তু আমার দ্বারা হবে না। তো পরমাত্মা বলেন, কবির পিছলে পাপ সে হরি চর্চা না সুआवे और কে उंगे के उठ चले ना और बात चलावे तुलसी पिछले पाप ते हरि चर्चा ना भावे जैसे जबर के बेग ते भाई भूख बेदा हो जा। তাই যাদের পাপ কর্ম অনেক বেশি থাকে তাদের রাম নাম রূপী আঙুর কিশমিশও অনেক তেতো লাগে। যেমন ধরুন একজন জ্বরগ্রস্ত রোগী, তার আঙুর কিশমিশ এমনকি রুটিও তার তেতো লাগবে। ওই মিষ্টি জিনিসও তার তেতো লাগছে, তাহলে বুঝুন জ্বরটা ওই শরীরের ব্যবস্থাটাই কতটা খারাপ করে দিয়েছে। একই প্রকারে পাপ কর্মে গ্রস্ত প্রাণী এই পরমাত্মার আঙুর কিশমিশ আপেল লেবু কিছুতেই খেতে পারে না। তার জন্য একটা পদ্ধতি আছে, যেমন একটা কুইনিন হয় ম্যালেরিয়া রোগ ঠিক করার জন্য, আর কুইনিনও তেতোই হয়। তাহলে জ্বর ঠিক করার জন্য যা হলে সব জিনিসই তেতো লাগে, তার জন্য তেতো জিনিস খাওয়াটাই উপচার হবে। মন না চাইলেও চোখ বন্ধ করেই খেতে হবে, আর ওই তেতো ঔষধ খেলে রোগ ভালো হয়ে যাবে, আর বাকি জিনিসগুলো তখন মিষ্টি লাগতে শুরু করে দেবে। একই প্রকারে এই সত্য সাধনা, ভগবানের কথা মন না চাইলেও আপনাকে শুনতে থাকতে হবে, তারপর ওই রোগটা সেরে যাবে। কিছু কিছু পাপকর্মে এরকম থাকে, পরমাত্মার সত্য জ্ঞানের সত্য বচন দিয়ে, পরম সন্তের বচন দ্বারা, তার মুখকমলে নিঃসৃত বচন দ্বারা শীঘ্রই নষ্ট হয়ে যায়। তারপর ওই ক্ষুধা জাগ্রত হয়ে যায় ভগবানের কথা শোনার জন্য। এইরকম ব্যক্তি তো অনেকেই রয়েছেন যারা শুরুতে এইসব কথা শুনতেন না, কিন্তু আজ 500 কিলোমিটার দূর থেকে হেঁটে চলে আসেন, আর 10 দিন পরে এখানে এসে পৌঁছন। এখন ওনাদের পাপ কর্মের জ্বর ছেড়ে গেছে। এখন পরমাত্মা বলেছিলেন যে, পুত্রী, আজ তো 40 বছর বয়স হয়ে গিয়েছিল যখন তোর মৃত্যু হওয়ার ছিল। ও তো জানালো, হ্যাঁ গুরুদেব, আপনি তো ঠিকই বলেছেন, আমি তো 40 বছরেরই ছিলাম যেদিন আমাকে ওই দিন সাপে কামড়েছিল। আর এখন আমি যখন চাইবো তখন তুই মরবি, কাল কখনো মারতে পারে না তোকে। এখন ওই রানী যখন হয়ে গেলেন 80-82 বছর বয়সের, উনি তো 1-2 বার নিজের মুখে কথাটাও তুললেন, মহারাজ এবার আমাকে তো পাঠিয়ে দিন সতলোক, সারা হয়ে গেছে সমস্ত কাজ। পরমাত্মা বলেন, পুত্রী, ঠিক করে দেখে নে, তোর কোনো আশা তো নাই নাতিপুতির উপরে, গাড়ি বাড়ির উপরে, বাড়ি ঘোড়ার উপরে? যদি কোনো আস্থা থেকে যায় তবে উপরে গিয়ে, এখন তো তুই ফর্মালিটি করার জন্য বলছিস, আর উপরে গিয়ে তো একেবারে কাঁচের মতো সবকিছু ক্লিয়ার দেখতে পাবি, তখন ফের আবার তোকে এখানে ফেলতে হবে আমাকে। না গুরুদেব, আপনি তো অন্তর্যামী, আমার মনে অন্য কিছু আর নেই, আমি তো একদম ফারিক হয়ে আছি, আপনি জ্ঞানই এমন দিয়েছেন, মৃত্যু তো একদিন হবেই হবে, হাত পা সচল থাকাকালীন হলেই আরো ভালো। যখন উনি 80-82 বছরের হলেন তখন পরমাত্মা বললেন, চল ইন্দ্রমতি, তোকে এবার সতলোকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ গুরুদেব চলুন। পরমাত্মা তো একাই এসেছিলেন, আর কেউ ওনাকে দেখতে পাচ্ছিল না। ইন্দ্রমতি শুধু দেখতে পাচ্ছিলেন, আর উনি সঙ্গে চলে গেলেন। বাকি সব তো ছুটে দেখতে এলো। রানীমা মারা গেলেন, রানীমা মারা গেলেন, কি হলো কি হলো না, রানীমায়ের হার্ট ফেল হয়ে গেছে, যা হোক কিছু একটা কারণ বলতে থাকুক। ও তো চলে গেছে, ও তো জানতেই পারিনি তুই মারা গেছিস। তো মানস সরোবর আছে উপরে, এখানে একটা মানস সরোবর আছে। ওই মানস সরোবরে চলে গিয়ে কিছুদিনের জন্য এই জীবকে ওখানে রাখা হয়। ওখানে রাখার পরে জীবকে পরীক্ষা করা হয়, তার ভাবনাগুলোকে চেক করা হয়, ওরা কি দুর্বলতা রয়েছে। তারপর ওখানে যখন মানস সরোবরে চলে গেল, ওখানে ওর মধ্যে স্নান করানো হয়। কিছু আবরণ যেগুলো ময়লা নোংরা আছে, আত্মার ময়লা, ওগুলো ওখানে পরমাত্মার মন্ত্রসিক্ত জল দিয়ে ওগুলো দূর হয়। তো বাইরে এসে বসে গেলেন রানী স্নান করার পরে। পরমাত্মা জিজ্ঞাসা করলেন, পুত্রী, ফের একবার দেখে নে তোর কোনো আসক্তি বা ইচ্ছা নিচের লোকের জন্য রয়ে গেছে কিনা, আর ধন সম্পত্তির জন্য। তখন ওর মনে একটা খটকা লেগেছিল, সেটা বেরিয়ে গেল। বলল, হে মহারাজ, আপনার দেওয়া জ্ঞানের দ্বারা আমি তো অনেক কিছুই জানতে পেরে গেছি, কিন্তু সাংসারিক দৃষ্টিতে যিনি আমার পতিদেব ছিলেন, এখন তো আমার অরিজিনাল পতিদেবকে আমি জানতে পেরে গেছি। ওই পরম অক্ষর ব্রহ্ম হলেন আমাদের পতিদেব, কিন্তু এই শরীরের যিনি পতি ছিলেন তিনি অনেক ভালো ব্যক্তি ছিলেন, কিন্তু অনুপযুক্ত ব্যক্তি, কারণ উনি ভক্তি করেন না। কিন্তু আজ এই যে আমার উপলব্ধি হয়েছে, তাতে একটা বড় অবদান রয়েছে আমার পতির। উনি আমাকে কোনো দিনই মানা করেননি। যদি উনি আমাকে মানা করতেন তাহলে পত্নী তো আপন পতির অধীনেই থাকে, উনি আপনাকেও প্রবেশ করতে দিতেন না, কারণ উনি সক্ষম রাজা ছিলেন, আর আমাকেও ভক্তি থেকে বঞ্চিত করে দিতেন। ওই দেবতা কোনো বাধা সৃষ্টি করেননি। যদি ওনার কোনো ক্রেডিট হয় এই কাজটার জন্য, তাহলে আমার একটা প্রার্থনা, ভগবান ওনাকেও যেন স্মরণে নিয়ে নেবেন। তাহলে দেখুন পুণ্যতাবন, পরমাত্মা তো জেনেই গেছেন এটা একটা দুর্বলতা রয়েছে।
যেমন কালকে সৎসঙ্গে বলেছিলাম, একজন বৃদ্ধ ব্যক্তি ডাক্তারের কাছে গিয়েছিলেন। এমনিতে তো দুর্বল হয় এই বৃদ্ধ ব্যক্তিরা, মাংস তো নেই একদম, অস্থি চর্মসার দেহ। ডাক্তারকে বলে, ডাক্তার মশাই আমার পায়ের গোলা দুটোতে খিচুড়ি ধরে, পায়ের গোলায় কাফ মাসেলে যন্ত্রণা হয়। ডাক্তার মশাই তো চেক করে নিলেন যে ওর দুর্বলতা রয়েছে সারা শরীরে, এইগুলো দুর্বলতার কারণে বাবা। আবার বলতে লাগলো আমার পায়ের জাঙ্গুলোতে খুব যন্ত্রণা হয়। ডাক্তার মশাই বললেন দুর্বলতা আছে বাবা। বৃদ্ধ বললেন মাথাতেও যন্ত্রণা হয়। ডাক্তার বললেন দুর্বলতা। তারপর বললেন আমি যখন উঠে দাঁড়াই তখন আমার মাথা ঘোরে। ডাক্তারবাবু বললেন দুর্বলতা আছে। এখন বৃদ্ধ তো রেগে লাল হয়ে গেল। ও এরকম বললো, তুই ডাক্তার না গ্রহণচোর কি, শুধু একটাই কথা দুর্বলতা দুর্বলতা, তুই এটাই জানিস না আর কিছু বলবি? ডাক্তারবাবু বললেন বাবা এটাও দুর্বলতার কারণে, কেননা দুর্বল ব্যক্তিদের বেশি রাগ হয়, এটাও দুর্বলতার কারণেই হচ্ছে, উইকনেস আছে। তাহলে পুণ্যাত্মা ভগবান পরমাত্মা তো বুঝে গেলেন যে এটা যে বলছে এটাও এর দুর্বলতা, মায়ার টান রয়ে গেছে ওর জন্য, যা নিজেকেও ডুবিয়ে ফেলতে পারে। বললেন পুত্রী তুই এখানে কিছুদিন অপেক্ষা কর। এখন রাজার বয়স 90 বছর হয়ে গেলেও ভালো মজবুত শরীর ছিল, ভালো খাবার কাজু কিশমিশ খেত, সুরাপান করতো, কিশমিশ বাদাম খেয়ে লাল করে রেখেছিল চেহারা। আর এরকম চিন্তাধারা যে আয়ু তো 100 বছর হয়ই, এতটাই বেশি আশা। এখন রাজা গিয়েছিলেন কোথাও, রাজ চত্বরের মধ্যে প্রবেশ করলেন বাইরে থেকে ঘুরে এসে। 90 বছর বয়স হয়ে গিয়েছিল, আর আসা মাত্র নিচে নামলো ঘোড়া থেকে। চাকর বাকররা আশেপাশে দাঁড়িয়ে আছে, অঙ্গরক্ষকেরা ছিল বাইরে থেকে এসেছেন, আর পালঙ্ক পর্যন্ত পৌঁছতে পারলেন না, এলিয়ে নিচে পড়ে গেলেন। আর মলমূত্র বেরিয়ে গেল। যমদূতরা দাঁড়িয়ে আছে দেখতে পেলো, আর কথা বলাও বন্ধ হয়ে গেল, কারণ ওর টাইম এসে গেছে। আর একটা সেকেন্ড, একটা নিঃশ্বাসও বেশি দেন কাল তো, আর কষ্ট করে করে নিঃশ্বাস নিচ্ছে তখন। মলমূত্র তো একদম করিয়ে দিয়েছে, আর চোখ ঠিকরে বেরোচ্ছে। সব ডাক্তার বৌদি নিজেদের প্রয়াস যন্ত্রমন্ত্র সব করিয়ে নিল, সমস্ত ওষুধ ট্রাই করে নিল। লাস্টে ওরা বুঝে গেল যে এত অন্তিম সময় এসে গেছে। তখন পরমাত্মা বললেন দেখো পুত্রী, ওই রাজা বাহাদুরের কি অবস্থা হয়েছে, দেখো জমের দূতেরা চারিদিকে দাঁড়িয়ে আছে, আর ওকে কেমন করে ভয় দেখাচ্ছে, জিভ আটকে কথা বন্ধ করে দিয়েছে, এখন এ বলতেও পারছে না। আর পৃথিবী তোলপাড় করে বেড়াচ্ছিল, কারো কথা মানতো না। তখন রানী বললেন দেখে নিন পরমাত্মা, আমি আর কি বলবো আপনাকে, ও তো অনেক সাহায্য করে রেখেছে আমাকে। পরমাত্মা তখন বুঝে গেলেন যে এ কি বলতে চায়। বললেন পুত্রী আমি যাচ্ছি ওখানে। পরমাত্মা তখন ওখানে এসে প্রকট হয়ে গেলেন ওই রাজ চত্বরে। কবির সাহেবকে রাস্তায় দেখি জমের দূতেরা ভয় বাড়ালো, একদম গায়েব ওখান থেকে। রাজা তখন জ্ঞান ফিরে এলো, আর উনি তো সামনে দাঁড়িয়ে পরমাত্মাকে দেখতে পেলেন, একেবারে পায়ে পড়ে গেলেন। আর ওই যমদূতেদের তখন আকাশে দেখা যাচ্ছে। রাজা একবার ওদের দিকে, একবার কবি ভগবানের দিকে দেখছেন। পরমাত্মা বললেন ভাই আজ তো তোর অন্তকাল এসে গেছিল, চন্দ্র বিজয়, তোর আর প্রাণবায়ু বাকি ছিল না। বললেন হ্যাঁ মহারাজ, একদম সত্যি কথা। তখন পরমাত্মা বললেন এবার কি চাই বল তোর। হ্যাঁ মহারাজ, ভক্তি দিয়ে দিন, ভক্তি দিয়ে দিন, এবার ভক্তি করবো। তাহলে পুনাতমান তখনই চোখ খোলে লোকের, যখন জানতে পেরে যায় যে না এবার তো পাক্কা টিকিট কাটবে, তখন ভগবানকে দেখতে পায়। कहते हैं दुख में सुमन सब करें सुख में करे ना कोई, और जय सुख में सुमन कर लिए दुख क्यों होए। তখন পরমাত্মা বললেন 2 বছর দিচ্ছি তোকে, এই 2 বছরের মধ্যে ভক্তি করে পার হতে পারিস তো ভালো, না হলে 12টা বেজে যাবে আবার। উনি তখন বাচ্চাদের হাতে রাজপাট দিয়ে দিলেন, আর বসে গেলেন হাতে মালা নিয়ে। আর 2 বছরের মধ্যে ভক্তির সমস্ত কার্য পুরো করে নিলেন। জীবন তা থোড়া বেলা যে সৎ সুমরণ হো, আর লাখ বরস কা জীবন লিখ দেনি কো। তাহলে এইভাবে ওই 2 জন প্রাণীরই মুক্তি করিয়ে দিয়েছিলেন কবির ভগবান। বলো সদ্গুরুদেব কি। तो कवि साहब सुनाते हैं भक्ति बीज होए जो हंसा, আর তারও তাজকে একোত্তর বংশা। আর 101 পুরুষ পর্যন্ত পার করে দেবেন কবি ভগবান, 100% সত্য বলে মানুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত লেগে থাকুন। বলো সদ্গুরুদেব। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বসৃষ্টির রচনাকার, সম্পূর্ণ সৃষ্টির মালিক কবির পরমেশ্বরের অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। পরম সৌভাগ্য আপনাদের। আপনারা যে এই সতলোক আশ্রমগুলিতে, বিভিন্ন জায়গায়, অন্যান্য সেন্টারগুলিতে আপনারা উপস্থিত হতে পেরেছেন। কোটি কোটি জন্ম নেবার পর শুভ সংস্কার যে পুণ্য আত্মাদের জাগরিত হয়,
সেই পুণ্যকর্মী প্রাণীরাই শতলোক আশ্রমগুলিতে আর তার বিভিন্ন সেন্টারগুলিতে যুক্ত পারে। ওই পুণ্য আত্মাদের পূর্ব পুণ্য সংস্কারের গুণাগুনতিই করা যায় না। পরমেশ্বর কবির দেব আমাদের মতো সমস্ত আত্মাদের যথার্থ জ্ঞান অর্জন করানোর জন্য আসেন, আর ওই জ্ঞান উনি স্বমুখকমল দ্বারা বলতে থাকেন। ওই জ্ঞানগুলি শ্রীমৎ ভগবত গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীগুলিতে ব্রহ্মাণে মুখে কথাটির অর্থ হলো সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীগুলিতে ধার্মিক অনুষ্ঠানগুলির বিষয়ে কথা বিস্তার সহিত বলা হয়েছে। আর ওই অমৃত বাণীগুলিকে, তত্ত্বজ্ঞানটিকে জেনে নেওয়ার পর প্রাণীরা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে নিতে পারে। চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ওই তত্ত্বজ্ঞানটিকেও, যেটা সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, সত্য পুরুষ স্বয়ং চলে এসে নিজ মুখকমল থেকে যে জ্ঞানটি দেন সেটি হলো তত্ত্বজ্ঞান। ওই তত্ত্বজ্ঞানটিকে তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে জেনে বুঝে নে, ওনাকে দণ্ডবত প্রণাম করলে আর ওনাকে নিষ্কপট ভাবে সরলতাপূর্বক প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে ওই তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। এর থেকে একটা কথা তো প্রমাণিত হয়ে যায় যে গীতা জ্ঞানদাতা ইনি সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম নন, পরম অক্ষর ব্রহ্ম নন, কমপ্লিট গড নন। আর দ্বিতীয় কথা এটাও নির্ধারিত হয়ে যায় যে গীতার জ্ঞান ইনকমপ্লিট রয়েছে, এটা কমপ্লিট জ্ঞান নয়। কেননা গীতার জ্ঞানদাতা স্বয়ং বলছেন যে কোন একটি তত্ত্বজ্ঞান রয়েছে, আর ওটা তো অন্য জ্ঞান, আলাদা জ্ঞান। আর যদি গীতার ভিতরেই ওই জ্ঞানটা থাকতো তাহলে ওখানে লিখে দিত, ওখানে বলে দিত যে গীতার অধ্যায় নাম্বার অমুক, আপনারা ওই জ্ঞানটাকে পড়ুন, ওটা হলো তত্ত্বজ্ঞান। একদম স্পষ্ট করে বলে দিয়েছেন গীতা জ্ঞানদাতা যে কোনো অন্য জ্ঞান রয়েছে, যেটা গীতা জ্ঞান আমি দিচ্ছি তার থেকে অন্য জ্ঞান রয়েছে, আর ওটা হলো কমপ্লিট জ্ঞান, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ। আর তৃতীয় কনসেপ্ট এটাও ক্লিয়ার হয়ে গেল যে গীতার জ্ঞানদাতাও ওই তত্ত্ব জ্ঞানের সঙ্গে পরিচিত নন, সেজন্য তিনি তত্ত্বদর্শী সন্তদের কাছে গিয়ে তত্ত্ব জ্ঞানটি বোঝার জন্য অর্জুনকে নির্দেশ দিয়েছেন। আর ওই তত্ত্বদর্শী সন্ত হলো পুণ্যাত্মাগণ। এই দাস রামপাল দাস ওই তত্ত্বদর্শী সন্ত। যে জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নেই, দেবী দুর্গার নেই, গীতা জ্ঞানদাতা খরপুরুষ ব্রহ্মেরও নেই, ওই জ্ঞান পরমেশ্বর আপন অমৃত বাণী কবির বাণীতে লিখে রেখে গেছেন। আর কবির সম্প্রদায়ের লোকেরাও ওই জ্ঞান বুঝতে পারেননি। সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের ওই বাণীকে সূক্ষ্ম বেদ আখ্যা দেওয়া হয়। ওই সূক্ষ্ম বেদটিকেও কবিরপন্থী বলা হয় যাঁদের, ওনারাও বোধগম্য করতে পারেননি, কেননা বেদগুলি অনুধাবন করা সাধারণ মানুষের বুদ্ধিমত্তায় সম্ভব নয়। गुरु बिन काहू न पाया ज्ञान, जो थोथा बुस छड़े मूड किसान। गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझे न सार रह अज्ञानी। কেননা গুরুর সাহায্য ছাড়া বেদগুলিকে কিছুতেই বুঝতে পারা যাবে না। আর গুরু ছাড়া যারা বেদ পাঠ করছেন নিষ্কর্ষটাই বেরিয়ে আসে না, সার মর্মের সঙ্গে কিছুতেই পরিচিত হওয়া যায় না। এই জন্য ওনাদের প্রচেষ্টাকে এইরকম বলা হয়েছে যে যদি এক মূর্খ কিষান যে ধানের খড়গুলিকে ঝাড়ে, ওটার থেকে ধান্য শস্য দানা বার করার চেষ্টা যদি করেও, যেমন ধানের খড় বা জমিতে পড়ে থাকা অবশিষ্টাংশ, ওই খড়গুলিকে যদি কেউ ঝাড়ে আর কেউ জিজ্ঞাসা করে কি করছি, যে ধান ঝাড়ছি, ধান বের করব, ওটা ওর ব্যর্থ প্রচেষ্টা। সে বুদ্ধিমান ব্যক্তি নয়, হয় সে মদ খেয়ে নেশার ঘোরে এরকম করছে, অথবা মাথা খারাপ হয়ে গেছে। ঠিক একইভাবে এরকম বলা হয়ে থাকে যে গুরুর সাহায্য ছাড়া বেদ পড়লে
এই নকল গুরুদের দ্বারাও বেদ বোধগম্য হয় না। আজ পর্যন্ত যত ঋষি মহাঋষি হয়েছেন ওনারা নকল গুরুই ছিলেন। এনারা সত্যিকারের গুরু ছিলেন না, এনাদের আধ্যাত্মিক জ্ঞান শূন্য। গুরু স্বয়ং পরমাত্মাই আসেন। তুম সাহেব তুম সন্ত হো, তুম সতগুরু তুম হংসে, গরিব দাস তেরে রূপ বিন ওর ন দূজা অংশে। শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি যখন পরমাত্মাকে ওনার স্বচ্ছখণ্ড সতলোকে নিজ স্থানে দেখালেন, ওনাকে যখন আবার তারপর বেনারসে দেখলেন, কাশিতে দেখলেন ওই কবির ভগবানকে, তখন উনি বলেছিলেন, দোহু ঠোর হ্যায় এক তু और भया एक से दो। এখানে গরিবদাসজির উক্তিতে লেখা, যেরকম তুলসীদাসজির উক্তিতে লেখা রামায়ণ সেরকম। গরিবদাস তুম হাম কারণে তুম আয়ে হো মগজো। রামানন্দজির কথা হলো এই যে আমাদের জন্য আপনি শতলোক থেকে চলমান হয়ে এসেছেন। দুই স্থানেই আপনি বিরাজমান, উপরে শতলোকে ওই সাচখণ্ডেও আপনি আর এখানেও আপনি। দোহু ঠোর হ্যায় এক তু ভয়া এক সে দো, गरीबदास हम कारणे तुम आए हो मगजो। तुम साहेब तुम संत हो। তুমি ভগবান, তুমি পরমেশ্বর, আর তুমি হলে সেই সন্ত যার মধ্যে সমস্ত সন্ত গুণ বর্তমান থাকে। তুমি সদ্গুরু। সদ্গুরু মানে সত্য জ্ঞান প্রদান করেন যিনি, সমস্ত সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচিত। আপনি সেই, আপনি সেই হংস। হংস মানে হলো বিকার রহিত আত্মা, যার মধ্যে কোনো প্রকারের দোষ ত্রুটি দেখা যায় না, সত্যিকারের যে ভক্ত হয়। কথা হলো যে স্বামী রামানন্দজির কথাটা এই যে বাস্তবে প্রকৃতরূপে ভগবানও আপনিই তো, যিনি সেই রিয়েল গড, কমপ্লিট গড আপনি। আর আপনি সেই সন্ত। সন্ত মানে যারা শীল শান্ত স্বভাবের। আর আপনি সেই সৎগুরু হন, সমস্ত সদ্গ্রন্থগুলির জ্ঞাতা। सतगुरु के लक्षण कहूँ मधुरे बैन विनोद, चार वेद सठ शास्त्र वो कहे 18 बोध। সৎগুরুর লক্ষণগুলিও বলে দিয়েছেন, যে সমস্ত সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচিত থাকেন তাকেই সদ্গুরু বলা হয়। তাহলে ওই সমস্ত সদ্গ্রন্থগুলির জ্ঞান পরমেশ্বর নিজে স্বয়ং সদ্গুরু রূপে আগত হয়ে 600 বৎসর পূর্বে কবির বাণীতে, সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে বলেছেন। সুতরাং এখানে বলা হয়েছে যে ওই পরমাত্মা নিজে স্বয়ং চলে এসে এখানে ওনার নিজের জ্ঞান বলেন। উনি হলেন বাস্তবিক গুরু, আর ওনার দ্বারা বলা অমৃত বাণীগুলি লিপিবদ্ধ করা হয়, যেটাকে সূক্ষ্ম বেদ বলা হয়। সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণী, কবির বাণী। ওই সূক্ষ্ম বেদটিকে কবিরপন্থীরাই বুঝতে পারলেন না। আর অন্যান্য সম্প্রদায়ের কথা তো বলেই যান, ওনারা তো পরমাত্মার বিধিবিধান আর জ্ঞান থেকে অনেক দূরে। কিন্তু যাঁদেরকে কবিরপন্থী বলা হয় ওনারা তো সকলেই নকল। এনাদের কাছে তো কবির সাহেবের প্রকৃত জ্ঞান নেই, এনাদের কাছে তো প্রকৃত ভক্তি বিধিই নেই। সেজন্য তারপর পরমাত্মা স্বয়ং আবার অন্য মহাপুরুষদের সঙ্গেও সাক্ষাৎ করলেন, তাদের এই সাক্ষ্য দেওয়ানোর জন্য যে কবির ইজ গড। পূর্ণ আত্মাগণ পরমাত্মার যে এই তত্ত্বজ্ঞান পরমাত্মা নিজেই অর্জন করতে পারেন। জীবাত্মা তো আপন ক্ষমতার দ্বারা নিজ শক্তি ব্যবহার করে অথবা নিজেদের অভ্যাস প্রয়াস দ্বারা পরমাত্মাকে কিছুতেই খুঁজে পেতে পারে না। যদি এনারা খোঁজ পেয়েই যেতেন তো হাজার হাজার বছর ধরে সমাধি, মেডিটেশন ইত্যাদি করে দেখেই নিয়েছিলেন। আর এখন এই যে সকালে 2.5 ঘন্টা আর সন্ধ্যায় 2.5 ঘন্টা ভক্তি করে মুক্তির দাবি করে, এগুলো তো ডাহা মিথ্যা কথা। হাজার হাজার বৎসর ধরে এই শরীরে, এই দেহের মধ্যেই কত কত ঠোকর খেয়ে নিল, আর অন্তিম নিষ্কর্ষ কি দিল? যে গড ইজ ফর্মলেস, পরমাত্মা তো নিরাকার, পরমাত্মার তো কেবল প্রকাশটাই দেখা যেতে পারে। তাহলে পরমাত্মা দেখতে পাননি ওনারা। পরমাত্মার যে প্রকাশ দেখতে পেলেন, তাহলে পরমাত্মা ছাড়া প্রকাশটা হবে কার? ওটা তো এই রকম হলো, যেমন ধরুন আমাদের শরীর, এটাকে আরো একটু বোঝাই। যেমন ধরুন একটা সরোবর আছে বা পুকুর আছে, আর পাশেই একটা পাকা বাড়ি বা অট্টালিকা বানানো আছে, মহল আছে, আর ওই সূর্যের আলো বা প্রকাশ ওই সরোবরের জল থেকে রিফ্লেক্ট করে প্রতিবিম্ব হয়ে ওই বাড়ির অবকাঠামোর কোনো অংশে আলোকিত করলো। তাহলে ওখানে আলোটা, প্রকাশটা
তো সূর্যেরই, কিন্তু ওটা সূর্য নয়। আর কেউ যদি এটা বলে যে প্রকাশটা দেখছি সেটা তো সূর্যেরই, কিন্তু সূর্য হলো নিরাকার, তাহলে ওকে কি আর বুদ্ধিমান ব্যক্তি বলা যাবে? তাই এই দেহরূপী মহলের মধ্যে ওই পরমাত্মার রিফ্লেক্টেড আলো, তার মানে প্রতিফলিত প্রতিবিম্বিত আলো, ওনার যে প্রতিফলন রূপী প্রকাশ, প্রতিফলিত প্রতিবিম্বের আলো দেখেন এনারা। আর শেষমেশ এটা মেনে বসলেন যে পরমাত্মা হলেন নিরাকার, পরমাত্মার কেবল প্রকাশই দেখা যেতে পারে ত্রিকুটির মধ্যে, বা যেখানেই হোক ধ্যান কেন্দ্রিত করে ব্যর্থ প্রচেষ্টা করেন। তাই ওই প্রকাশ, পরমাত্মাকে ছাড়া ওই প্রকাশটা কার হয়ে গেল? তাহলে পরমাত্মা নিরাকার কি করে হয়ে যায়? যখন প্রকাশটাই দেখলেন তখন আছেন কোথাও তিনি? সূর্যকে যারা নিরাকার বলেন আর সূর্যের প্রকাশ দেখার দাবি যারা করেন, তারা তো মহামূর্খ ব্যক্তি। এটাই হলো প্রকৃত স্থিতি, বুঝুন ব্যাপারটা। এই ঋষি মহাঋষিরা আর আজ পর্যন্ত যত পরমাত্মার বিষয়ে অপরিচিত যেসব সন্তরা রয়েছেন, এই একই থিওরি বলেছেন, তাতে সে রাধাস্বামী সম্প্রদায়ই হোক, আর ধন ধন সদ্গুরু অথবা জয় গুরুদেব সম্প্রদায়ের হোক, বা অন্য সম্প্রদায় থেকে হোক, যত সব আজ পর্যন্ত ঋষি বা মহাঋষি হয়েছেন, যে কারোরই হোক, ওদের কথা শুনুন, বলবে পরমাত্মা নিরাকার। আর যারা নিরাকার আর সাকার দুটোকে একসঙ্গে বলেন, তারা তো একেবারেই অজ্ঞ। ওনারা তো বলেন পরমাত্মা মূলত তো নিরাকারই, কিন্তু এখানে সাকার হয়ে আসেন, যেমন শ্রীরাম শ্রীকৃষ্ণ ইত্যাদি রূপে। এটা কোনো কথা হলো? তাহলে নিরাকার আর সাকার শব্দ দুটো আলাদা কি করে হয়? হয় সাকার মানো না নিরাকার মানো ওনাকে। দুটো অরিজিনাল স্থিতি হয় না কোনো বস্তুর। কেউ যদি বলে অন্ধ আছে কিন্তু দেখতে তো পায়, এই দ্বিচারিতা হতে পারে কি? অন্ধ হলে তো অন্ধই আছে, ও দেখতেও পায় না। আর যদি দেখতে পায়, অন্ধ কি করে হয়? নিরাকার হলে সাকার কি করে হয়? আর সাকার হলে তাকে নিরাকার কেন বলবে? আর যে যে মহাপুরুষদের স্বয়ং সাক্ষাৎ করেছেন ওই পরমাত্মা স্বপ্রচেষ্টার দ্বারা, পুণ্যতাগণ আজ পর্যন্ত কেউই খুঁজে পাননি ওই পরমেশ্বর ভগবানকে। তারা তো রাজ্যও ত্যাগ করেছিল, আর পরিবারকেও ত্যাগ করেছিল, জঙ্গলের মধ্যে গভীর অরণ্যে গুহার মধ্যেও থেকে দেখে নিয়েছিল, ধুনি জ্বালিয়ে অভ্যাস প্রয়াস করত, চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করত, আর ঝর্ণার মধ্যে দাঁড়িয়ে থেকে থেকেও কত প্রচেষ্টাই না করেছিল ওই সাধক বর্গ পরমাত্মা প্রাপ্তির জন্য। কিন্তু সকল চেষ্টাই বিফল হলো, অর্থাৎ সবকিছুই ব্যর্থ, নিষ্ফল হলো। কেননা তাদের ওই ধরনের সাধনা শাস্ত্র অনুসারে নির্ধারিত ছিল না। তাদের সাধনাগুলি শাস্ত্র অনুযায়ী ছিল না, মনমর্জি আচরণ ছিল। আর এখনো পর্যন্ত যারা স্বেচ্ছাচারী আচরণগুলো করে যাচ্ছে, জীবন নষ্ট করছে। যেমন শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 আর 24 এটা স্পষ্টরূপে বলা হয়েছে, যারা শাস্ত্র বিধি উল্লঙ্ঘন করে স্বেচ্ছাচারী আচরণ করে, ওদের না তো কোনো ইহলোকে সুখ হয়, না তো পরলোকে গতি বা পরম গতি প্রাপ্ত হতে পারে, আর না তো ওদের কোনো কার্য সফল হতে পারে, আর না তো কোনো সিদ্ধি লাভ করতে পারে। অর্থাৎ ইউজলেস, ব্যর্থ। সেজন্য গীতার অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 24 এটাও স্পষ্ট করে বলেছে, সেজন্য তোর জন্য অর্জুন কর্তব্য নির্ধারণ করার জন্য শাস্ত্র সমূহই প্রমাণ। শাস্ত্র গ্রন্থগুলির আধারেই তোমার কোন সাধনা করা উচিত আর কোন সাধনা করা উচিত নয় এটা নির্ধারণ করো। কারো কথা যেটা জনশ্রুতি বা লোকবেদের উপর বিশ্বাস করো না। এই যে সর্বসমাজ এটাই শোনায় যে পরমাত্মা তো হলো নিরাকার, তিনি তো কোনো এক জায়গায় থাকেন না, ওনার কোনো বডিই নেই, পরমাত্মা তো বডিলেস। সুতরাং এরা সবাই বিভ্রান্ত, এনাদের তো কিঞ্চিত জ্ঞানও নেই আধ্যাত্মিক পথের। আর যে মহাপুরুষদের পরমাত্মা স্বয়ং এসে সাক্ষাৎ প্রাপ্তি করিয়েছিলেন, উনি স্বয়ং চলে এসে সাক্ষাৎ করেন, এটাই হচ্ছে বিধান। উনি এই রকম লীলা করেন, যেমন আমাদের বেদগুলো প্রমাণ দিচ্ছে। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 86 মন্ত্র 26 আর 27, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র নম্বর 1, 2, 3, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 54 মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 আর সূক্ত 94 এর মন্ত্র নম্বর 1, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 95 এর মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 এর সূক্ত 96 96 এর 16 থেকে মন্ত্র 16 থেকে 20 পর্যন্ত, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1 এর মধ্যে, ঋগ্বেদ মন্ডল নম্বর 9 এর সূক্ত 1 এর মন্ত্র নম্বর 8 আর 9,
আর অনেক জায়গায় প্রত্যক্ষ প্রমাণ আছে যে ওই পরমাত্মা উপরে থাকেন সাতলোকে, তেজময় লোকের মধ্যে, ধামের মধ্যে। ওটা একটা পৃথিবীর মতোই জায়গা, কিন্তু স্ব আলোকে উদ্ভাসিত। আর ওখান থেকে পরমাত্মা, ওখানে তো পরমাত্মা এক রাজার সমান উপবিষ্ট আছেন সিংহাসনের উপর বা তখতের উপর। সিংহাসনপরি বলো, তখত বলো, যেমন কথায় বলে না, দিল্লির তখতে, দিল্লির মসনদে বাবরের রাজত্ব এত বছর ধরে ছিল। তখত মানে সিংহাসন বা গদিও বলা হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রকের সিংহাসনের উপর অর্থাৎ তখতের উপর ওই পরমাত্মা রাজার সাদৃশ্য বিরাজমান রয়েছেন। আর সেখান থেকে চলা শুরু করে এখানে আসেন আর ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন আর ওনাদের যথাযথ জ্ঞান অর্জন করান, নিজের আপন পরিচয় করিয়ে দেন। সেই লীলা কবির পরমাত্মা নিজে, আল্লাহ আকবর, সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, তিনিই করেছিলেন, যিনি কাশীতে 120 বছর ধরে উনি আর জোলা হয়ে লীলা করে সশরীর এসেছিলেন, সশরীর চলেও গেছিলেন। আপন গুণানুসারে ওই পরমাত্মা কোন কোন মহাপুরুষদের সঙ্গে এই কলিযুগে সাক্ষাৎ করেছিলেন, যেটা এই দাসের নজরে পড়েছে, নলেজে রয়েছে। শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজি, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় নানক সাহেবজি, শিখ ধর্মের প্রবর্তক। শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম চুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানা থেকে। শ্রদ্ধেয় হিসা দাস সাহেবজি, গ্রাম খেকরা, জেলা মিরাট, উত্তর প্রদেশ থেকে। শ্রদ্ধেয় শ্রী রামানন্দজি, বানারস থেকে, কাশী থেকে। এই মহাপুরুষদের ওই পরমাত্মা আপন লীলা অনুযায়ী নিজ গুণানুসারে সাক্ষাৎ করেন আর এনাদের সেই সতলোক সাচখণ্ডে নিয়ে গিয়েছিলেন। ধর্মদাসজিকে যখন সাচখণ্ডে নিয়ে যাওয়া হয় তখন তো উনি 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। 3 দিন আর 3 রাত। একইভাবে যখন মুলুকদাস সাহেবজিকেও নিয়ে যাওয়া হয় তখন উনিও 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। একইভাবে শ্রী নানক সাহেবজিকেও নিয়ে যাওয়া হয়, উনি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। তিনি তো নিখোঁজ ছিলেন 3 দিন পর্যন্ত। তাঁর দেহটি সেফ রাখা হয়েছিল জঙ্গলের মধ্যে কোথাও। ওনার আত্মাকে সাথে নিয়ে পরমাত্মা সাচখণ্ডে গিয়েছিলেন আর তারপর 3য় দিনে আবার ফিরিয়ে রেখে গিয়েছিলেন। ওখানে উপস্থিত লোকজনের তো এরকম ধারণা হয়ে গিয়েছিল যে বেই নদীর জলের মধ্যে ডুবে মারা গেছেন নানকজি। কেননা যখন ডুব দেন জলে, তারপর উনি আর জল থেকে বের হননি। উনি তো স্নান করার জন্য জলে ডুব দিয়েছিলেন। আসলে ওনাকে তো অন্তর্ধান করানো হয়েছিল। একইভাবে শ্রদ্ধেয় দাদু সাহেবজিকেও পরমাত্মা ওনাকে নিয়ে গিয়েছিলেন আর উনি 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। 3 দিন আর 3 রাত। আর 3 দিন পর যখন পরমাত্মা ওনার আত্মাকে শরীরে পুনঃ প্রবেশ করিয়ে দেন তখন উনি জেগে ওঠেন। তারপর শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে, ওনাকেও পরমাত্মা সাক্ষাৎ করেন দিনের বেলা 10টার সময়। উনি তো তখন জঙ্গলের দিকে ক্ষেতের মধ্যে গরু চড়াচ্ছিলেন। সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়। আর ওনাকে তো ওই দিনই সন্ধ্যাবেলায় দেরিতে রাতের দিকে ওনাকে ফিরিয়ে রেখে যান, যখন ওনাকে সবাই মৃত মনে করে শেষকৃত্যে চিতা চাপিয়ে দিয়েছিল। কিন্তু চিতা প্রজ্বলিত করার আগেই পরমাত্মা ওনার শরীরের মধ্যে আত্মাকে প্রবেশ করিয়ে দিলেন আর উনি এক ঝটকায় উঠে পড়লেন। এই একই প্রকারে শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি এভাবে 3 দিন আর 3 রাত ধরে এই রকমই অজ্ঞান হয়েছিলেন আর 3য় দিন পরমাত্মা ওনাকে ফেরত রেখে যান। আর এই প্রকারই শ্রী রামানন্দজি তো কয়েক ঘন্টাই মাত্র পরমাত্মার সঙ্গে উপরে ছিলেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কবিতা দাসের এক অনুপ্রেরণাদায়ক যাত্রা, যেখানে তিনি ভক্তির পথে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। পূর্বে তিনি শিব ও দুর্গার উপাসনা করতেন, তবে এক মারাত্মক দুর্ঘটনার পর তার জীবনে এক নতুন মোড় আসে। টেলিভিশনের মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজের সন্ধি যুক্ত হন, জ্ঞান গঙ্গা বই পড়েন এবং অবশেষে নাম দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণের পর তার দীর্ঘদিনের পুরনো কাশির সমস্যা দূর হয় এবং দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অলৌকিক অভিজ্ঞতা লাভ করেন। এই সাক্ষাৎকারে
তিনি আমাদের কাছে শেয়ার করেছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে তার জীবন পরিবর্তিত হয়েছে এবং কেন তিনি সবাইকে নাম দীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। চলুন শুনিনি কবিতা দাসের তার অনুপ্রেরণাদায়ক গল্প তারই মুখ থেকে। নমস্কার। নমস্কার। আপনার নাম? কবিতা দাস। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর, খড়গপুর থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? দুর্গার করতাম, শিবের করতাম, শিবের ভক্তি করতাম, তারকেশ্বর যেতাম, শ্রাবণ মাসে জল ঢালতাম, শ্রাবণ মাসে উপোস থাকতাম। দিয়ে তার সেই পুজো করতে করতে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, 15 দিন সরকারি হসপিটালে ভর্তি থাকলাম। আপনি শিবের ভক্তি সাধনা করতেন, যার ফলে আপনার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে আপনি হসপিটালে ভর্তি থাকেন। তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কিভাবে নিলেন? এই টিভিতে দেখেছি ওনার সৎসঙ্গ, তারপরে বাড়িতে বই নিয়েছে, বই পড়েছি, বই পড়ে সৎসঙ্গ দেখে তারপরে আমি দীক্ষা নিয়েছি সন্ত রামপালজি মহারাজের। অনেক উপকার পেয়েছি, এই উপকার বলার মতো না, এত উপকার পেয়েছি আমি। কি কি উপকার পেয়েছেন? উপকার পেয়েছি যেমনি আমার 1 বছর ধরে কাশি হতো, এখানে ওষুধ ওখানে ওষুধ কিনে কিনে খেতাম, কমে যেত, 2 দিন আবার হতো, আবার কিনে আনতাম, আবার হতো, এই করে করে পুরো 1 বছর ধরে আমার কাশি ছিল। সেই কাশি হতে হতে যখন আমি সরকারি হসপিটালে দেখাতে গেলাম, তখন ডাক্তার বলল, কতদিন আপনার কাশি হয়েছে? তা আমি বললাম, ডাক্তারবাবু আমি তো এই 1 মাস হচ্ছে কাশছি। 1 মাস হয়েছেন, তাহলে আপনার নিশ্চয়ই বড়সড় কিছু হয়েছে, সব রিপোর্ট করে তারপরে আপনাকে ওষুধ দেবো। রিপোর্টগুলো দেখিয়েছি, দেখতে পারেন আপনারা, আমার কাশি অনেক দিন হয়েছিল, ডাক্তার বলছিল, ওষুধ দিয়েছে, খেয়ে এখন সন্ত রামপালজি মহারাজের আমি ভালো আছি। দীক্ষা নিয়ে আমি খুব শান্তি পেয়েছি, দীক্ষা নিয়ে ভুলভাল দীক্ষাতে চলে গেছিলাম আগে, এখন ভালো আছি। এছাড়াও আমি তো কোথাও বাইরে বেরোইনি, এখন বেরোচ্ছি। বেরিয়ে আমি ঝাড়গ্রাম যেতে যেতে পথ হারিয়ে গেছিলাম, অন্য বাসে উঠে গেছিলাম। তো বাসওয়ালায় যখন বললো যে এই বাস নয়, তখন ওই বাস থেকে পুরো আমি নিচে লাফ দিয়েছি, তাও আমার কিছু হয়নি। বাসওয়ালা দেখে তো পুরো মাথায় আছে কি পা দুটো বোধহয় ভেঙে গেল, কিন্তু না, আমি রামপালজি মহারাজের নাম নিয়ে লাফ দিয়েছি, আমার কিচ্ছু হয়নি। আমি দ্বিতীয় বাসে উঠে আমি যেখানে যাবার সৎসঙ্গে আমি ঠিক চলে গেছি। সন্ত রামপালজি মহারাজের দয়ায় আরেকটা ঘটনা ঘটেছিল, দীক্ষা নিয়েছি বলে আমার সব জায়গায় ভালো হয়, সব জায়গায় আমাকে গুরুজি সাথ দেয়, আমার উপকার হয়। আমি যাচ্ছিলাম, নেপাল যাচ্ছিলাম, তখন আমি ট্রেনে, মানে কোন ট্রেনে চাপবো, সবাই বলছে ওটাতে চাপবো, আমি বুঝতে পারিনি, আমি অন্য ট্রেনে চেপে গেছি, ওটাও এক্সপ্রেস ছিল, বুঝতে পারিনি অন্য ট্রেনে চেপে গেছি। যখন সবাই চাচাচ্ছে ওই ট্রেন নয়, ওই ট্রেন নয়, আমি কী করছি, ট্রেন থেকে পুরো লাফ দিয়েছি প্ল্যাটফর্মে। ট্রেনটা চলে, মানে শুরু হয়ে গেছে, চলছে, যদি বেশি লাফ দিতাম আমি ওখানেই বান্দিছড়ের নাম নিয়েছি, লাফ দিয়েছি, কিছু হয়নি আমার। মানে এত উপকার আমি পেয়েছি, আর কি উপকার বলবো, সব উপকার আমার মানে বলার বাইরে, এমন আমি ভালো ভালো লাভ পেয়েছি সব সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক লাভ হয়েছে। আপনার যে কাশির রোগ ছিল প্রায় 1 বছর ধরে, সেই রোগ ঠিক হয়ে যায়। এরপরে আপনার 2 বার জীবন রক্ষাও হয়। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে, যারা নাকি আপনাকে এখন দেখছেন, তাদেরকে কি বার্তা দিতে চান? তাদেরকে বলতে চাই যে তারা যদি না গুরুজির স্মরণে এসে যাক, এসে ওরাও এই লাভগুলো নোক, আমি এটাই চাই। আপনারাও যদি চান গুরুজির স্মরণে আসুন, আপনাদের জীবন কল্যাণ ধন্য করুন এসে দীক্ষা নিয়ে। আমি রামপালজি মহারাজের স্মরণে এসে আমার প্রতিদিন লাভ হয়, কত লাভ বলবো, মানে লাভ বললে শেষ করা যাবে না, এত লাভ, রোজ লাভ পাই আমি, রোজ। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যাবে? জেলায় জেলায় সেন্টার আছে, আর টিভি চ্যানেলে সৎসঙ্গ হয়, ওতে নাম্বার আছে, নাম্বার দিয়ে ফোন করে তারপরে জেলায় জেলায় আছে, এসে খোঁজ নেবেন, নিয়ে আপনারা দীক্ষা নিন। দীক্ষা নিলে আপনাদের আমার মতো নিশ্চয়ই লাভ হবে। ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে।
যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911। কলকাতার সর্বপ্রথম বিশ্বমানের অ্যাস্থেটিক ক্লিনিক ডক্টর JMS অ্যাস্থেটিক। এখানে অত্যাধুনিক বহুমূল্যবান চিকিৎসা সরঞ্জামের সহযোগে কসমেটিক, গাইনি, স্কিন, হেয়ার, ব্রেস্ট, জয়েন্ট পেন, ওবেসিটি, মেল অ্যান্ড ফিমেল, ইন্টিমেট হেলথ, মূলত নারীর অঙ্গের সৌন্দর্য পুনরুদ্ধার, এছাড়াও বিশেষ করে মা হওয়ার পর বা বয়স বৃদ্ধির সাথে সাথে নানান শারীরিক সৌন্দর্য বিনষ্ট হয়, সেগুলিকে পুনরুদ্ধার করা, পাশাপাশি মুখের বিভিন্ন প্রকার দাগ, অনুজ্জ্বল বর্ণ উজ্জ্বল, চুলের সৌন্দর্য বৃদ্ধি, মধ্যবয়স্কদের ঋতুচক্র বন্ধের পর বিশেষ চিকিৎসা করানো হয়। তাহলে আর দেরি কিসের? যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর চলে আসুন DD 197 স্ট্রিট নাম্বার 295 নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, কলকাতা 156 এই অ্যাড্রেসে। নমস্কার, আমি ডক্টর জুলফিকার মন্ডল। আমি জেমস অ্যাস্থেটিকের পক্ষ থেকে বলছি। অ্যাস্থেটিক শব্দের অর্থ নান্দনিক। অ্যাকচুয়ালি একটা গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিছুটা পার্থক্য আছে। অনেকেরই